বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশজুড়ে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর প্রতিবেশী দেশ ভারত নিবিড় পর্যবেক্ষণ করছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা। গত ২৬ আগস্ট রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদী। তিনি লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি। এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। হাসিনাকে নিজেদের দেশে থাকার অনুমতি দিলেও তাকে ঠিক কোন স্ট্যাটাসে সেখানে রাখা হয়েছে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি ভারত। তবে বিশ্লেষকদের অনেকে বলছিলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তার অফিসিয়াল পাসপোর্টটি বাতিল করা হয়নি। দুই দেশের করা একটি সমঝোতা চুক্তির অধীনে অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করেই তিনি সেখানে অবস্থান করছেন। পরে গত ২২ আগস্ট শেখ হাসিনা সহ তার সরকারের এমপি মন্ত্রীদের অফিসিয়াল পাসপোর্ট বাতিল করে বর্তমান অন্তর্বর্তী সরকার। পাসপোর্ট বাতিল হওয়ার পর বর্তমানে তার ভারতে অবস্থান নিয়েও কিছু বলেনি দেশটি।